ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি অর্থ হচ্ছে গণতান্ত্রিক সরকার বা গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র, এই দুইটি নিয়ে একটি কম্প্যারিজন বা কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে বলা হচ্ছে এই প্যারাগ্রাফটি পড়া হচ্ছে পাঞ্জেরি এইসের চিয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ মডেল কোশ্চেন সেকেন্ড পেপার, এই বইটি থেকে। তো প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ গভর্নমেন্ট সিস্টেম ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। আধুনিক বিশ্বে দুই ধরনের সরকার ব্যবস্থা রয়েছে। অ্যান্ড দে আর ডেমোক্রেটিক অ্যান্ড অটোক্রেটিক, একটি হচ্ছে গণতান্ত্রিক সরকার, একটি হচ্ছে স্বৈরতান্ত্রিক সরকার। দ্য মেইন ফাংশন অফ বোথ দ্য টাইপস অফ গভর্নমেন্ট ইজ টু রুল দ্য নেশন, এবং উভয় প্রকার সরকার পদ্ধতিরই উদ্দেশ্য হচ্ছে দেশকে শাসন করা। In a democratic system, the public opinion is clearly reflected as the government is established by the direct support of the people. একটি গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের মতামত প্রতিষ্ঠিত হয় কারণ মানুষ ভোট দিয়ে সরাসরি সরকারকে নির্বাচিত করে। অন দ্য কন্ট্রারি, অপরপক্ষে অটোক্রেটিক গভর্নমেন্ট ইজ নট অ্যাট অল পিপল ওরিয়েন্টেড। স্বৈরতান্ত্রিক সরকার মোটেও জনগণ কেন্দ্রিক নয়। ইন দিস সিস্টেম, এই পদ্ধতিতে গভর্নমেন্ট কামস টু পাওয়ার ইগনোরিং অ্যান্ড ডিসরিগার্ডিং পাবলিক অপিনিয়ন। সরকার রাষ্ট্র ক্ষমতায় বসে মানুষের যে মতামত সেটিকে অসম্মান জানিয়ে বা অবজ্ঞা করে, অবহেলা করে। ইন এ ডেমোক্রেটিক সিস্টেম, গভর্নমেন্ট ক্যান নট বি ডেসপোটিক অ্যাজ দ্য সিটিজেন্স অফ এ কান্ট্রি ক্যান চেঞ্জ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইস্টাবলিশ এ নিউ ওয়ান ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার নিডস। একটি গণতান্ত্রিক দেশে সরকার যা ইচ্ছে তাই করতে পারে না, কারণ হচ্ছে সেই দেশে সরকার নির্বাচিতই হয় জনগণের সরাসরি ভোটে, এজন্য সরকারের যা মন চায় সেটি সে করতে পারে না। ইন দ্য ডেমোক্রেটিক সিস্টেম, পিপল আর দ্য সোর্স অফ অল পাওয়ার। গণতান্ত্রিক দেশে জনগণই হলো সকল ক্ষমতার উৎস। অন দ্য কন্ট্রারি, অপরপক্ষে ইন অ্যান অটোক্রেটিক সিস্টেম, স্বৈরতান্ত্রিক সরকারে, দ্য নিউ গভর্নমেন্ট কামস টু পাওয়ার থ্রু ওভার পাওয়ারিং অ্যান্ড ডিথ্রোনিং দ্য ইস্টাবলিশড গভর্নমেন্ট। নতুন সরকার ক্ষমতায় আসে হচ্ছে প্রতিষ্ঠিত যে সরকার রয়েছে দেশ চালাচ্ছে তাকে হচ্ছে উৎখাত করে। সিন্স এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ এ গভর্নমেন্ট বাই দ্য পিপল, ইফ মোস্ট of the people are careless and ignorant, unskilled government is bound to be established. যেহেতু গণতান্ত্রিক দেশে জনগণই সরকারকে নির্বাচিত করে, এই জন্য যদি কোনো দেশের জনগণ কেয়ারলেস হয় অর্থাৎ উদাসীন হয়, ইগনোরেন্ট হয়, অজ্ঞ হয়, মূর্খ হয় এবং যদি হয় তাহলে তারা দেখা যায় যে অদক্ষ সরকারকে নির্বাচিত করে। সাম সেজ দ্যাট ইট কুড বি এ রুল অফ দ্য ইগনোরেন্ট পিপল। অনেকে বলে যে ডেমোক্রেটিক সিস্টেম হচ্ছে মূর্খ বা অজ্ঞ মানুষদের সরকার। অন দ্য আদার হ্যান্ড, ইফ এ ডেসপোটিক গভর্নমেন্ট বিকামস মোরাল অ্যান্ড আইডিয়াল, এবং অপরপক্ষে যদি একটি স্বৈরাচারী সরকারের যদি আদর্শ থাকে, নীতি থাকে, দ্য পিপল ক্যান বি মোর বেনিফিটেড, তাহলে মানুষ আরও বেশি উপকৃত হতে পারে, কারণ তারা এক হাতে সব কিছু নিয়ন্ত্রণ করে, তাতে ডেভেলপমেন্টের যে স্পিড সেটি অনেক বেশি থাকে। এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ সুইটেবল ফর দ্য কনসাস অ্যান্ড এডুকেটেড পিপল। একটি গণতান্ত্রিক সরকার হচ্ছে সচেতন এবং শিক্ষিত লোকদের জন্য প্রয়োজনীয়। হাউএভার the success of a government depends on the mentality of the common people and the members of the government. যাই হোক, একটি সরকারের সফলতা নির্ভর করে হচ্ছে সাধারণ মানুষের মানসিকতার উপরে এবং হচ্ছে ওই সরকারের যে সদস্য রয়েছে, মন্ত্রী এমপিরা রয়েছে, তাদের উপরে ওই দেশের উন্নয়ন নির্ভর করে। তাহলে এখানে প্যারাগ্রাফটি বলা হচ্ছে যে ডেমোক্রেসি এবং অটোক্রেসি অর্থ হচ্ছে গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র, এই বিষয় নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে বলা হচ্ছে যে এই দুইটি হচ্ছে আসলে মানে গভর্নমেন্ট সিস্টেম মডার্ন ওয়ার্ল্ডে, একটা ডেমোক্রেটিক সিস্টেম, একটা অটোক্রেটিক সিস্টেম, দুইটারই কার্যগত কিছু পার্থক্য রয়েছে, বৈশিষ্ট্য স্বভাব রয়েছে। যেমন ডেমোক্রেটিক সিস্টেমে সরাসরি মানুষ ভোট দিয়ে তাদের পছন্দকৃত প্রার্থীদের নির্বাচিত করে সরকার গঠন করে। অপরপক্ষে অটোক্রেটিক সিস্টেমে সরকার মোটেও পিপল ওরিয়েন্টেড না, এখানে তারা সাধারণ জনগণকে ডিসরিগার্ড করে, ইগনোর করে নিজেরাই ক্ষমতায় বসে যায়, অন্য হয়তো সরকারকে উৎখাত করে, ডিথ্রোন করে, উইথড্র করে। এবং একটি ডেমোক্রেটিক সিস্টেমে গভর্নমেন্ট যা ইচ্ছা তাই করতে পারে না, তারা ডেসপোটিক হতে পারে না, স্বৈরাচারী হতে পারে না, কারণ যে কোনো সময় জনগণ ভোট দিয়ে
অন্য কাউকে নির্বাচিত করতে পারে। এই জন্য মানুষের মন জুগিয়ে ডেমোক্রেটিক সিস্টেমে চলতে হয়, কিন্তু অটোক্রেটিক সিস্টেমে তা না। অটোক্রেটিক সিস্টেমে সরকারের যেভাবে মন চাবে সেভাবে এক হাতে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। এই জন্য অনেক সময় দেখা যায় অটোক্রেটিক সিস্টেমে উন্নয়ন ভালো হয়। আবার ডেমোক্রেটিক সিস্টেমে যদি লোক ইগনোরেন্ট থাকে, সাধারণ জনগণ জেনারেল পাবলিক যদি ইগনোরেন্ট হয়, যদি অজ্ঞ হয়, কেয়ারলেস হয়, আনএডুকেটেড হয়, তাহলে সেই ক্ষেত্রে দে সিলেক্ট আনস্কিলড পার্সন টু দ্য গভর্নমেন্ট। তারা কিন্তু সরকারে অদক্ষ লোকদের বসাবে এবং এতে সরকার ব্যবস্থা আরও বেশি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হবে, উন্নয়ন কমে যাবে। এজন্য দুইটি সিস্টেমেরই কিছু সুবিধা রয়েছে কিছু অসুবিধা। তবে এই সরকারের যে সফলতা এটি আসলে ডিপেন্ড করে হচ্ছে সাধারণ মানুষের মানসিকতার উপরে, এবং সরকারে যারা নির্বাচিত হচ্ছে, যারা মন্ত্রী, এমপি বা সংসদ সদস্য হচ্ছে, তাদের স্বভাব চরিত্র বৈশিষ্ট্যের উপরে, দক্ষতার উপরে একটি দেশের উন্নয়ন নির্ভর করে।